আসসালামু আলাইকুম। বাংলায় একটা কথা আছে, যদিও কথাটা স্ল্যাং, আমারে ক্ষমা করে দিয়েন। সেটা হলো, দাদাই কইছে চুদির ভাই আনন্দের আর সীমা নাই। এই প্রবাদটা হইল যে এমন একটা লোক এমন কথা বলছে যে তার কথা বিশ্বাস করতেই হবে। সে কি মানে কোনো তথ্য প্রমাণ দিয়া কোনো কথা বলছে বা কোনো প্রমাণাদি দিয়া কোনো কথা বলছে না, দাদাই কইছে। দাদাই যেহেতু আমার চুদির ভাই কইছে, তার মানে আমি আনন্দেই আছি। প্রথম আলো আজকে একটা নিউজ করছে, আপনারা সবাই হয়তো এতক্ষণে দেখে ফেলছেন, যে এনসিপি বিএনপির সাথে জোটে যাচ্ছে এবং 20টি সিট চাইছে এবং 3টা মন্ত্রিত্ব চাইছে। খবরটা কি সত্য? এই খবরটা যদি আপনারা কেউ পড়ে থাকেন তাহলে দেখবেন এর মধ্যে কোনো সত্যতা নাই। নির্ভরযোগ্য সূত্রে প্রকাশ। এনসিপির কয়েকজন নেতার সাথে কথা বলেছি, বিএনপির কয়েকজন নেতার সাথে কথা বলেছি, কিন্তু কার সাথে কথা বলছেন, কে বলছে এনসিপি 20টা সিট চাইছে, কে বলছে এনসিপি 3টা মন্ত্রিত্ব চাইছে, সেটা কিন্তু প্রথম আলো বলতে পারে নাই। যিনি লিখছেন, যিনি সংবাদটা করছেন, উনি একটা কাঁচা সাংবাদিক। কারণ আমরা সংবাদ মাধ্যমে যে খবরগুলো দেখি, যে খবরগুলো প্রমাণাদি দিয়ে বলা হয়, সেগুলোকে নিশ্চিত খবরগুলো আমরা ধরি। কিন্তু তথ্য সূত্রে জানা গেছে, তারপরে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তারপরে এই সমস্ত কথা বইলা মানুষকে বিভ্রান্ত করে কোনো লাভ নেই। বেসিক্যালি প্রথম হলো থার্ড ক্লাস একটা নিউজ করছে, যেটা করে আজকে পুরো ঢাকা শহরে সমস্ত ইউটিউবারদের এবং যত টক শো আছে সবগুলোকে কাঁপাইয়া দিছে। আজকে আপনারা দেখবেন সমস্ত ইউটিউবাররা যারা রাজনীতি নিয়ে কথা বলছে, যারাই আছে বাংলাদেশে, সেই মোস্তফা ফিরোজ বলেন, মাসুদ কামাল বলেন, জাহিদ হাসান বলেন, ডক্টর জাহিদুর রহমান বলেন, তারপরে ওই যে আরেকজন আছে শিমুল সরকার আছে, এদের এক আলোচনার বিষয়বস্তু একটাই, এই প্রথম আলোর নির্ভরযোগ্য সূত্র। কিন্তু একমাত্র মাসুদ কামাল বলছে যে সে এই খবরটি বিশ্বাস করে না। এই খবরটি নিয়ে যখন নাসিরউদ্দিন পাটোয়ারির কাছে জিজ্ঞাসা করা হইল, নাসিরউদ্দিন পাটোয়ারি একটা ভালো কথা বলছে যে প্রথম আলোর যে সম্পাদক মতিউর রহমানের এখন সাংবাদিকতা ছেড়ে দেওয়া উচিত, এবং উনি যদি চায় ওনারা একটা নমিনেশন দিয়ে উনি এসে নমিনেশন নিয়ে কাজ করুক। কারণ ওনারা সবসময় দেশের ক্রান্তিকালের সময় কেমনে আগুনে ঘি ঢাইলা দিয়া দেশকে অস্থিতিশীল করা যায়, এটা নিয়েই তারা থাকে। তার মানে নাসিরউদ্দিন পাটোয়ারি টোটাল ব্যাপারটাকে অস্বীকার করছে। বিএনপির এমন কোনো নেতা এই কথাগুলো কনফার্মেশন দেওয়া বলে নাই যে হ্যাঁ এনসিপির সাথে আমাদের ভাগাভাগি হচ্ছে। এই যে আলোচনাটা আজকে অনেক দিন যাবৎ চলতেছে যে এনসিপি বিএনপির সাথে সমঝোতা করছে, এনসিপি জামায়াতের সাথে সমঝোতা করছে, এগুলো বলার সুযোগ পাইছে কেন জানেন? এনসিপি নতুন দল বলে। আর এই যে প্রথম আলো, এ আছে আগুনে ঘি ঢেলা দেওয়ার জন্য। মানে এদের কথা যদি আপনি শুনেন তাহলে আপনি ধৈর্য নিতে পারবেন আবার একটা আমি তুমি দামি নির্বাচন হচ্ছে। আসলেও কি তাই? না, আসলে তাই নয়। এমন কোনো সূত্র এই কথা বলে নাই, এমন কোনো কনফার্মেশন কোনো সূত্রই দেয় নাই যে এনসিপি অলরেডি বিএনপির কাছে ধর্ণা দিছে এবং বিএনপিও বলছে যে হ্যাঁ ঠিক আছে আমরা ভাবতেছি। এই ধরনের কোনো নির্ভরযোগ্য সূত্রের কোনো খবর আমরা পাই নাই। মানুষ এগুলো কেন বিশ্বাস করতেছে? একটু যদি আমরা পিছনে যাই, দেখেন বেগম খালেদা জিয়ার সম্পর্কে যখন বলা হইল যে উনি 3টি জায়গায় প্রার্থিতা হচ্ছেন, তখন এনসিপি প্রথম ডিক্লারেশন দিল যে আমরা বেগম জিয়ার এগেনস্টে কোনো প্রার্থিতা দেবো না। এটা হলো তাদের রেসপেক্ট। তারা একটা জিনিস জানে যে বেগম জিয়া বাংলাদেশে অত্যন্ত গ্রহণশীল এবং অত্যন্ত পপুলার একজন নেত্রী। ওনার কাছে যদি আমি ইলেকশন করি তাহলে পাশ করে আসা সম্ভব হবে না। তার চেয়ে বেশি ভাবছে যে এত বড় একজন নেত্রী ইলেকশনে করছেন, এই বয়সে এসে আমরা তাকে রেসপেক্ট দেখাই। এই রেসপেক্টটাই কিন্তু কাল হয়ে গেছে এনসিপির। অনেকেই বলতেছেন যে এই রেসপেক্ট দেখানোর জন্যই এই সমস্ত কথা এখন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে। কিন্তু আমি যদি আপনাকে রেসপেক্ট করি আর আপনি সেই রেসপেক্টের সুযোগ দিয়ে আপনি কোনো চান্স নেন, তাহলে তো কিছু বলার নেই। যদি এখানে বিএনপি কোনো কথা বলছে না, বিএনপি কিন্তু একবারও বলে নাই হ্যাঁ আমরা কনফার্ম, আমরা দিচ্ছি, বা আমাদের কাছে প্রপোজাল আসছে, বা আমাকে বলা হয়েছে, এই ধরনের কথা বিএনপিও বলে নাই, এনসিপিও বলে নাই। তাহলে এই যে এই যে একটা ফালতু পত্রিকা প্রথম আলো, যারা অনেকে 15 আলো কয়,
এই প্রথম আলো একটা নিউজ করে দিয়েছে। এখন প্রথম আলো নিউজ শুনলে বা নিউজ পড়লে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ কিছুটা হলেও বিশ্বাস করে। বিশ্বাস করবার আরও কিছু কারণ এখানে কিন্তু অন্তর্নিহিত আছে। যেমন কিছু কিছু সিটে এখনও বিএনপি তাদের প্রার্থীতা দেয় নাই। এটা যেমন কথা উঠছে যে এইগুলো রাইখা দিছে তাদের সমমনা দলের জন্য, যে মিনস মাহমুদ রহমান মান্না, জুনায়েদ সাকি, ভিপি নূর, রাশেদ, এদের জন্য, পাশাপাশি এনসিপির জন্য সিট রেখে দিছে। তারা কিন্তু আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, তারা কিন্তু এই যে এনসিপির যে বড় বড় মানে প্রথম সারির যে নেতাগুলো আছেন, একমাত্র নাহিদ ইসলাম ব্যতীত কারো এলাকায় বিএনপি তাদের প্রার্থিতা এখন পর্যন্ত খালি রাখে নাই। আমি যদি নাম ধরে বলি তাহলে দেখেন, প্রথমে যদি বলি হাসনাত আবদুল্লাহ যেখান থেকে দাঁড়াবে সেখানে মঞ্জুরুল আহসান নামে একজনকে অলরেডি বিএনপি নমিনেশন দিয়ে দিছে। তারপর ধরেন সার্জিজ আলম পঞ্চগড় থেকে দাঁড়াবে, সেইখানে অলরেডি বিএনপি তাদের প্রার্থিতা দিয়ে দিছে, ব্যারিস্টার জমির উদ্দিনের ছেলে, ব্যারিস্টার কি নাম, নৌসাদ। তারপরে দেখেন নাসিরউদ্দিন পাটোয়ারি যেখান থেকে দাঁড়াবে সেখানেও বিএনপি মমিনুল হক সাহেবকে নমিনেশন দিয়ে দিছে। তারপরে দেখেন হান্নান মাসুদ যে ভোলার থেকে দাঁড়াবে সেখানেও মাহমুদুর রহমান শামীম সাহেবকে তারা নমিনেশন দিয়ে দিছে। একমাত্র নাহিদ যেখান থেকে দাঁড়াবে সেইখানে নমিনেশনটা এখনও দেওয়া হয় না। এবং ঢাকার যে 9, 10 এবং 18 যেগুলো নিয়ে এখনও ফাঁকা রাখছে সেখানে নাকি এখন এনসিপি ঢুকবে, এই ধরনের কথাও লোকমুখে শোনা যাচ্ছে। আমরা কি তাহলে ধরে নিব যে আবার সেই আমি দাবি নির্বাচন হচ্ছে? না, বিএনপি যাই বলুক, প্রথম আলো যাই বলুক, এনসিপি যাই বলুক, নির্ভরযোগ্য সূত্রে যাই বলুক, মূল খবর হচ্ছে যে এনসিপি এখন চেষ্টা করতেছে তাদের 300 আসনই দেওয়ার জন্য। তারা 300 আসনে প্রার্থিতা দেবে। এবং এমনও শোনা যাচ্ছে যে বিএনপিতে যারা নমিনেশন পায় নাই এমন অনেক বড় বড় নেতা আছে। আপনারা জানেন বিএনপিতে প্রতিটি কনস্টিটিউন্সি থেকেই 4 জন 5 জন 6 জন করে প্রার্থিতা আছে, মিনিমাম তো 3 জন আছে। সেইখানে যদি কোনো কারণে জোটের কাউকে দেওয়া হয় তাহলে ওইখান থেকে যারা ওই এলাকার পপুলার তাদেরকে এনসিপি চাওয়াটা স্বাভাবিক। তারা তো একটা বড় দল করতে চাচ্ছে। এখন মানুষের কথা শুনে তো লাভ নাই ভাই, কারণ একটা হিসাব কিন্তু এনসিপি করে ফেলছে। যদি এনসিপি এটার মধ্যে ছিল যে আপনি জোটবদ্ধ হলেও আপনাকে নিজের সেই মার্কা নিয়ে দাঁড়াইতে হবে, এনসিপি তো এটা বুঝিয়া গেছে যে, মনে করেন এনসিপি ঢাকা একটা আসন পাইলো, বিএনপি ছেড়ে দিল, বিএনপি তার কোনো প্রার্থিতা দিল না, কিন্তু সে তো এনসিপি যখন দাঁড়ায় তখন কিন্তু আপনার এই শাপলা কলি নিয়ে দাঁড়াইতে হবে, সে কিন্তু ধানের শীষ নিয়ে দাঁড়াইতে পারবে না, যদিও তার সাথে জোট করছে। শাপলা কলি নিয়ে তার নিজে ফাইট করে তাকে পাশ করে আসতে হবে। এনসিপি এখন সেটাই ভাবতেছে, যদি আমি আমার প্রতীক নিয়েই ফাইট করতে হয় তাহলে তাই করব। তাহলে আমি আমার প্রতীক নিয়ে যদি ফাইট করতে হয় তাহলে বিএনপির সাথে জোট বেঁধে লাভ নাকি? এই ধরনের চিন্তাই এখন হয়তোবা এনসিপির মধ্যে আছে। 3 জন মন্ত্রী, এইটাও মানুষ হিসাব করে বলে 3 জন মন্ত্রী কে কে হবে? একজন হবে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, একজন হবে মাহফুজ আলম, একজন হবে নাহিদ ইসলাম, কারণ উনিও মন্ত্রী ছিলেন, মানে উপদেষ্টা ছিলেন। তার মানে আপনারা সবাই মনে মনে কলা খাইতেছেন ভাই। যদি কোনো জোট হয়, যদি আবারও কোনো কারণে এনসিপি পাওয়ারে আসে, মানে কারোর সাথে জোট গ্রহণ করে, আপনারা কি শিওর যে এই 3 জনকে আবার মন্ত্রিত্ব দিবে? কেন? এই 3 জনের মধ্যে আমি নাহিদকে আলাদা রাখলাম, নাহিদ ইসলাম বেশি দিন মন্ত্রিত্বে ছিল না, মানে উপদেষ্টা ছিল না, বাকি 2 জন তো ছিল। তাদের 2 জনের ক্রিয়াকর্ম মানুষ দেখছে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে নতুন কোনো কাউকে মন্ত্রিত্ব দেবে। এই ধরনের বানোয়ার গল্প নিয়ে এখন পুরা এই ভার্চুয়াল মিডিয়া সরব। আপনারা যদি খোলেন তাহলে খালি একটাই আলোচনা দেখবেন, এনসিপির 20 সিট চাইছে, 3টা মন্ত্রিত্ব চাইছে, এবং মন্ত্রীর নামও তারা বলে দিতেছে। এই যদি নির্বাচনের অবস্থা হয় তাহলে আমরা যে আসল দৃশ্যপট চলছে তলে তলে সেগুলোর থেকে কিন্তু আমরা বিতাড়িত হচ্ছি। আমরা কেউ অরিজিনাল গল্পগুলো জানতে পারছি না, অরিজিনাল ঘটনাগুলো জানতে পারছি না। আমরা শুধু ওই যে দাদাই কইছে আনন্দের আর সীমা নাই। ভালো থাকেন সবাই, ভালো রাখেন সবাইকে। আল্লাহ হাফেজ।